সাকসেস মানে চাকরি পাওয়া, আমাদের ভাষায় সাকসেস মানে একটা ইনকামের সোর্স করা, আমাদের ভাষায় সাকসেস মানে বিজনেস করা। কিন্তু আল্লাহর ভাষায় সাকসেস হচ্ছে তারাই আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা একনিষ্ঠভাবে নামাজ পড়ে। কি বলে বলেন তো? নামাজ পড়ে। যাদের কি ঘুম আসছে নাকি? একটু জায়গা চেঞ্জ করে বসি। যারা কি বলে বলেন তো? নামাজ পড়ে, তারা কি বলেন? সাকসেস। তারা সাকসেস। ভিআইপি টিকিট। আপনাকে আজকে যখন দুনিয়াতে দেখেন না ভিআইপি টিকিট আছে, এমপি মন্ত্রী যখন বাড়িতে আসে তখন কি করে বলেন তো? লাল গাছে গালিচা বিছিয়ে দেয় এবং গেটে ফুল টানিয়ে রাখে, ভিআইপি গেট এবার কি করে? কেসকে ভ্রমণ করে। ঠিক তেমনি ভাবে আমি আপনি যদি দুনিয়াতে নামাজ পড়ি, তাহলে কি আমাদের মাঝে আমাদের জন্য কি করবো বলেন? ভিআইপি টিকিটে জামাত দেওয়া হবে। এ কথা আমি বলিনি, আপনারা বলছেন। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار। এমন জান্নাত আপনাদেরকে দেওয়া হবে যে নিজ দ্বারা নগর প্রবাহিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। ওয়াতালহিম মামদুদ ওয়া সিলহিম মামদুদ ওয়া মা'ইন মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরা। আল্লাহ নামাজে বলছে এমন জান্নাত দেওয়া হবে যে জান্নাতের মধ্যে ধরে ধরে পড়া থাকবে, আঙ্গুর ফল সাজিয়ে থাকবে, আপনাকে বিছানা দেওয়া হবে, আপনাকে সব মানে ঝর্ণা দেওয়া হবে, যে ঝর্ণা থেকে আপনি পানি পান করতে পারেন, যে ঝর্ণা থেকে আপনি মধু পান করতে পারেন, যে ঝর্ণা থেকে আপনি মদ পান করতে পারেন, যে ঝর্ণা থেকে আপনি দুধ পান করতে পারেন। এত সুন্দর ভিআইপি গেস্ট আপনাকে সাকসেসের একটা টিকিট দেওয়া হবে যদি আপনি আজকে দুনিয়াতে কি করেন? নামাজ পড়েন। নামাজটা কেমন মনে বলেন তো? খুশি খুশির সাথে। আপনি শুধু আসবেন, সেজদা দিয়ে চলে যাবেন, এটা হবে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, শেষ। নামাজ হলো? বলেন নামাজ হলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটা লোককে দেখতেছেন যে ইস্তিগফার করতেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো আলী রাদিয়াল্লাহু বলছেন তোমার ইস্তিগফার হলো ইস্তিগফার প্রয়োজন, মানে ইস্তিগফার মানে ধীর স্থিরতা, ইস্তিগফার মানে বিনয়ী, ইস্তিগফার মানে নিজেকে আল্লাহর সাথে তুলে ধরা, ইস্তিগফার মানে নিজেকে ছোট মনে করা, ইস্তিগফার মানে আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করে নাও। কিন্তু তুমি যখন দ্রুত ইস্তিগফার করতেছো, তোমার ইস্তিগফার কি প্রয়োজন? ইস্তিগফার প্রয়োজন। আর আজকে যদি আলী রাদিয়াল্লাহু বেঁচে থাকতো, তাহলে আমরা যখন নামাজ পড়ি আমাদের বলতো তাদের নামাজ হলো নামাজ পড়ে। কেন জানেন? নামাজ হচ্ছে সুবহানাল্লাহ 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 শেষ। কি বললাম নিজেও জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাওয়াইদুল লিল মুসাল্লিন, এক ধরনের নামাজীরা যারা ধ্বংসশীল, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ কি করতেছে না, যারা নামাজে কি করতেছে না কি করে না জানে না, শুধুমাত্র নামাজে আসে সেজদায় চলে যায়, এই শেষ। সেজদা দিতে দিতে বিশ্বাস করেন কপালে কি হয়েছে, আদা কি একটা দাগ হয়ে গেছে। কিয়ামতের মাঠে এই সমস্ত মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমি তোমার জন্য সিজদা দিতে মাথায় আদা কিছু দাগ করে দিয়েছি, আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে তুমি না, তুমি নামাজ পড়েছো যে মানুষ তোমাকে ভালো বলুক, তুমি নামাজ পড়েছো যে মানুষ তোমাকে নামাজ বলুক, তুমি নামাজ পড়েছিলে মানুষ পাড়া প্রতিবেশী তোমাকে কি করে? নামাজি বলে। এই জন্য আজকে আমাদের সমাজে যারা হজে যায় 99% মানুষ যারা হজ করার পরে কি বলে বলতো? আলহাজ লাগাইবে দেখছেন না? আলহাজ, মাওলানা, মুফতি, অমুক অমুক অমুক। আচ্ছা আলহাজ লাগা লাগবে, হজ করলে কি আলহাজ? তাহলে নামাজ বললে কি করলাম বলতো? হজ করলে যদি আলহাজ নামাজ লাগাতে হয়, তাহলে যে কেউ নামাজ পড়ে তার নামাজে কি লাগাতে হবে? নামাজি। কুরবানি করলে কি লাগাতে হবে? প্রত্যেকটা ইবাদত আপনি দেখেন, হজ করলে, রোজা রাখলে, সবকিছুতে হজ করলে আলহাজ লাগাতে হয়, যদি নামাজ পড়লে নামাজে লাগাতে হবে। নামাজি, মাওলানা, মুফতি, মোহাম্মদ ওটা। তো বলতেছিলাম যে সাকসেস কারা বলেন তো? যারা একনিষ্ঠভাবে কি করে? নামাজ পড়ে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অন্যায় অশ্লীল কথা পরিহার করে। এখন আসলে আমাদের ব্যাপারে, আমাদের এমন একটা অভ্যাস, দুইজন একসাথে বসে বিবাদ শুরু হয়ে যায়, হয় না? আচ্ছা বিবাদের শাস্তি কি জানেন? বিবাদের শাস্তি কি? এই তো ভাই মাংস, আপনি চিন্তা করতে পারেন
এক